নমস্কার, আমরা কাকসেনা চলে এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে। আজকের গল্পটি কাকসৈন্য সৌরভ দাসের লেখা একটি ফ্যান ফিকশন কাহিনী, তারানাথ তান্ত্রিক ও সর্পকেশী পিশাচিনী গল্পের দ্বিতীয় পর্ব। আপনি যদি গল্পটির প্রথম পর্ব এখনও না শুনে থাকেন, তাহলে এখনই চলে যান আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল কাকসেনাতে আর শুনে নিন গল্পটির প্রথম পর্ব। এখন শুরু হচ্ছে গল্পটির দ্বিতীয় পর্ব। হঠাৎ একটা হাত আমার কাঁধে এসে স্পর্শ করতেই আমি পেছন ঘুরে দেখি সাধন আমার পেছনে এসে দাঁড়িয়ে আছে। সে আমার দিকে বিস্ময়ের সাথে তাকিয়ে বলল, কোন দিকে গেল ওই পিশাচিনী? জানি না, আমার সামনেই তো ছিল, কিন্তু হঠাৎই কোনো এক মায়ের বলে যেন সে অদৃশ্য হয়ে গেল। সাধন, যদি আর একটু আগে আসতে ভাই, তাহলে দুজনে মিলে তবুই পিশাচিনীকে আটকাতে পারতাম। ও ভীষণ শক্তিশালী ছিল, আমার একার দ্বারা ওকে আটকানো সত্যি সম্ভব হয়নি ভাই। আমায় তুমি ক্ষমা করো। তারা, তুমি শান্ত হও। এখন আফসোস করার সময় নয়, এখন সময় উঠে দাঁড়ানোর। তাড়াতাড়ি চলো, নরহরি বাবুর বাড়ি থেকে দেখি উনি আর ওনার স্ত্রী ঠিক আছেন কিনা। এরপর আমি এবং সাধন তাড়াতাড়ি নরহরি বাবুর বাড়ির উদ্দেশ্যে চললাম। গিয়ে দেখি নরহরি বাবু তার স্ত্রীর চোখে মুখে জল দিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছেন। আমাদের দেখতে পেয়ে তিনি তার স্ত্রীকে ছেড়ে আমাদের কাছে এসে বললেন, আমার ছেলের কোনো খোঁজ পেলে তোমরা? আমি ইতিমধ্যেই দারোয়ানকে দিয়ে পাড়ার লোককে ডেকে পাঠিয়েছি, ওরাই এলো বুঝি। মাফ করবেন নরহরি বাবু, আমি সত্যি দুঃখিত। ওই পিশাচিনীকে আমরা আটকাতে পারিনি। হায়, সে কি! আমার কি সর্বনাশটাই না হয়ে গেল! শেষ পর্যন্ত আমার ছেলেটার সাথে এরকম হওয়ার ছিল। ভগবান, তুমি আমার ছেলেটাকে রক্ষা করো। এরপর হঠাৎই নরহরি বাবুর বাড়ির বাইরে কাদের যেন গুঞ্জন শোনা গেল। জানালা দিয়ে বাইরে তাকাতে দেখলাম পাড়ার লোকরা লাঠি সোটা কি নিয়ে জোগাড় হয়েছে নরহরি বাবুর বাড়ির সামনে। একজন ভারী গলার লোক বলে উঠলেন, নরহরি বাবু, বেরিয়ে আসুন, আপনার ছেলেকে খুঁজতে এসেছি আমরা। নরহরি বাবু চোখের জল মুছে নিয়ে নিজেকে কিছুটা শান্ত করে সাড়া দিয়ে বললেন, হ্যাঁ, তোমরা দাঁড়াও, আমি যাচ্ছি। আর এই সাধন আর তারানাথ, তোমরা আমার সাথে চলো। যে করেই হোক আমার ছেলেকে খুঁজে বের করতেই হবে, ভোর হওয়ার আগেই। এরপর আমি সাধন আর নরহরি বাবু সদর দরজা দিয়ে বেরিয়ে ওই গ্রামের লোকেদের সাথে জঙ্গলের দিকে চললাম নরহরি বাবুর ছেলেকে খোঁজার উদ্দেশ্যে। গ্রাম থেকে কয়েকজন মহিলাও এসেছিলেন। তারা অসুস্থ হয়ে যাওয়ায় কনকলতা দেবীর পাশে বসে রইলেন। যদিও আমি মনে মনে জানতাম যে নরহরি বাবুর ছেলে আর বাঁচবে না, তবুও নরহরি বাবুকে সান্ত্বনা দেওয়ার জন্যই আমি গেলাম ওদের সাথে। সারা রাত ব্যাপী আমি সাধন, নরহরি বাবু সহ গ্রামের সমস্ত লোক তন্ন তন্ন করে গোটা জঙ্গল খুঁজে বেড়ালেও নরহরি বাবুর ছেলে এবং মাথায় হাজার সর্প বিশিষ্ট ওই সর্পকেশী পিশাচিনীর মাথার উপরের একটা সাপও খুঁজে পেলাম না। ধীরে ধীরে যতই ভোর হয়ে আসতে লাগলো, নরহরি বাবুর আকুতি মিনতি আরো প্রবল হয়ে উঠল।
আমার ছেলেটা কোথায় গেল? দয়া করে তোমরা আমার ছেলেকে উদ্ধার করে দাও। তোমাদের যা চাই তাই দেব, কিন্তু আমার ছেলেটাকে তোমরা প্রাণে বাঁচাও। তোমাদের দুটো পায়ে পড়ি গো। অবশেষে নরহরি বাবুর ছেলেকে পাওয়া গেল, কিন্তু না জীবিত নয়, মৃত অবস্থায়। ভোরবেলায় যখন আমরা সবাই খুঁজতে খুঁজতে নদীর ধারে এসে পৌঁছালাম, তখন দেখি নদীর তীরে মাথা কাটা অবস্থায় নরহরি বাবুর ছেলের ছোট্ট দেহটি পড়ে আছে, এবং সে দেহ সম্পূর্ণ নীল বর্ণ ধারণ করেছে। নিজের চোখে এই মর্মান্তিক দৃশ্য দেখে গোটা গা হাত আমার শিউরে উঠল। এমন নৃশংস কাজ যে করতে পারে সেই পিশাচিনী না কত যে হিংস্র হবে, তা ভেবেই বুকটা কেঁপে উঠল। মনে মনে ভীষণ অনুতপ্ত হচ্ছিলাম। আমার কারণে আজ শিশুটিকে মরতে হলো। বারবার দু চোখ দিয়ে যেন জল ধারা নেমে আসতে যাচ্ছিল। অনেক কষ্টে নিজেকে আটকে নিলাম। এই দাঁড়ান দাঁড়ান, আপনারা তান্ত্রিক মানুষ, আপনি চাইলে এক্ষুনি বৃষ্টি করাতে পারেন, আপনি চাইলে ভূত ভবিষ্যৎ দেখে নিতে পারেন। তাহলে সেদিন ওই বাচ্চা ছেলেটিকে কেন বাঁচাতে পারলেন না? কিশোরী, এসব হচ্ছেটা কি? কি বলছো ভেবে চিনতে বলো। ঠাকুর মশাইয়ের নিশ্চয়ই কোনো সমস্যা ছিল, তাই ওই বাচ্চাটিকে সেদিন তিনি বাঁচাতে পারেননি। তোমার জ্ঞানকাণ্ড কবে হবে বলো তো কিশোরী? এভাবে বলতে আছে? ওকে বকো না বিভূতি, ও তো আর ভুল কিছু বলেনি। সত্যি তো সেদিন আমি ওই ক্ষুদ্র শিশুটিকে বাঁচাতে পারিনি। আসলে কি বলতো, তখন সবে আমার কাঁচা বয়স ছিল। ওই অল্প বয়সে আমি তেমন কিছু বিদ্যা জানতুমনি, তাই শিশুটিকে বাঁচাতে চাইলেও আমি সেদিন অসহায়ের মতো ফ্যাল ফ্যাল করে দাঁড়িয়েছিলাম। তারানাথের কথা শুনে কিশোরী বোধহয় খানিকটা লজ্জিত বোধ করল। সে আমতা সুরে বলল, না না, আমি সেরকমভাবে আসলে বলতে চাইনি। এর আগেও তো তারানাথ এরূপ বহু পিশাচিনী অপদেবতার সাথে লড়াই করে তাদেরকে পরাস্তও করেছে। তাই প্রথমবার তারানাথের মুখে যেন এক হতাশার ছাপ দেখতে পেলাম আমি। তাই তো নিজেকে আটকে রাখতে না পেরে ওরম কথা বলেছিলাম। আমার কথায় আপনি কিছু মনে করবেন না ঠাকুরমশাই। নিন নিন নিন, আবার বলা শুরু করুন। কিশোরীর কথা শুনে তারানাথ কিছুটা শান্ত হয়ে আবার পুনরায় নিজের গল্প শুরু করল। নরহরি বাবু নিজের ছেলের মৃতদেহ বুকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে শুরু করলো। আমাদের মধ্যে অনেকের চোখে জল। অবশেষে এই কান্নাকাটি শেষ হওয়ার পর যখন নরহরি বাবুর ছেলেকে শ্মশানে দাহ করার জন্য সবাই বলা বলি শুরু করলো, তখন নরহরি বাবু চিৎকার করে বলল, না, আমার ছেলেকে কোনো শ্মশানে দাহ করা হবে না। আমার বাড়ির পাশে যে বাগান বাড়িটা আছে, ওখানে আমার ছেলেকে কবর দেওয়া হবে। আমি ওর ভীষণ বড় একটা মূর্তি নির্মাণ করব ওখানে। এই আমার শেষ কথা। নরহরি বাবুর এই রূপ শান্ত অথচ দৃঢ় কথা শুনে আর কারোর সাহস হলো না ওনার মুখের ওপর কিছু বলতে। তাই অজ্ঞতা সবাই নদীর ধার থেকে চললাম নরহরি বাবুর বাড়িতে। এরপর আমরা যখন নরহরি বাবুর বাড়ি পৌঁছলাম, তখন ইতিমধ্যেই দুপুর গড়িয়ে গিয়েছিল। লোক ডেকে বাগান বাড়িতে মাটি খুঁড়ে গর্ত করে নরহরি বাবুর ছেলেকে কবর দেওয়া হলো।
মহিলারা বলা বলি করতে লাগলো। আহা, কি ফুটফুটে বাচ্চা ছেলেটি ছিল গো। সারাদিন খেলা করে বেড়াতো যেন রাজপুত্র। তার কপালে এমন পরিণতি লেখা ছিল তা কেই বা জানতো। আমি বলছি, যদি এরকমই চলতে থাকে তাহলে আমাদের বংশে বাতি দেওয়ার মতো আর কোনো বংশধরে অবশিষ্ট থাকবে না, এই বলে দিলুম। নরহরি বাবুর ছেলেটিকে যখন কবর দিয়ে ফিরে এসে আমরা নিজেদের ঘরে প্রবেশ করতে যাব, তখন হঠাৎই নজর পড়ল নরহরি বাবুর স্ত্রীর দিকে। দেখলাম মনের আনন্দে তিনি পান চিবোচ্ছেন। আমাদেরকে দেখতে পেয়ে একটা বাঁকা হাসি হাসলেন। সন্তান মারা যাওয়ার এতটুকুও দুঃখ কষ্ট তার মধ্যে দেখলাম না। যতই সৎ পুত্র হোক, তবু এত বছর যে লালন পালন করলো, পুত্রের প্রতি কি এতটুকু টান জন্মায়নি এই মহিলার? আসল পিশাচিনী যে কে, সেটা নিয়ে আমার সংশয় হচ্ছে। এরপর আমি আর সাধন যখন নিজেদের কক্ষে প্রবেশ করলাম, তখন সাধন আমাকে উদ্দেশ্য করে বলল, নাও তারা, তুমি আর চিন্তা করো না, বুঝলে? তোমার হাতে তো আর কিছুই ছিল না, তাই নিজেকে দোষারোপ করা বন্ধ করো। আর এখন আমাকে খুলে বলো তো, ওই পিশাচিনী ঠিক দেখতে কেমন ছিল? সত্যি বলতে কি সাধন, আমি আমার জীবনে বহু বছর শ্মশানে কাটিয়েছি। তাই সেই সূত্রে আমি নিজের জীবনে বহু পিশাচিনী যক্ষিণী অপদেবতাকে দেখেছি। কিন্তু এই পিশাচিনী যেন সবার থেকে আলাদা। যেখানে বাকি প্রেতাত্মারা দেখতে কালো কুৎসিত বিভৎস হয়, সেখানে এর গায়ের রং যেন ধবধবে সাদা। কলকাতা শহরে এর আগে আমি বহু ইংরেজকে আমাদের অলিতে গলিতে ঘুরতে দেখেছি। এর গায়ের রং যেন সেই ইংরেজদের মতোই হুবহু ধবধবে সাদা। দেখে মনে হয় যেন এ আমাদের দেশের কোনো অপদেবতা নয়, এ যেন কোনো বিভৎস সুন্দরী এক উলঙ্গ ইংরেজ নারী, যার মাথায় অজস্র সাপ কিলবিল করছে। এবং আমার ভাগ্য ভীষণ ভালো ছিল যে ওই সর্পকেশী পিশাচিনী আমার দিকে পেছন করে তাকায়নি। ও যদি একবার আমার দিকে পেছন ঘুরতো, তাহলে আমার চোখ ঠিক ওর মুখের দিকে যেতই, আর তখনই হয়তো আমি পাথরে পরিণত হয়ে যেতাম। সাধন এতক্ষণ খুব মন দিয়ে আমার কথা শুনছিল। সে করুণ সুরে বলে ওঠে, কিন্তু এ কি করে সম্ভব? এ আবার কেমন পিশাচিনী? এত বছর ধরে গুরুর কাছে ডাকিনী, যোগিনী, আরও কত ধরনের বিদ্যা শিখলাম, কিন্তু কোনো শাস্ত্রে তো এমন অপদেবীর উল্লেখ পাইনি। সাধন, আমারও একই প্রশ্ন। এমনকি আমি নিজের গুরুর মুখেও এমন পিশাচিনীর কথা শুনিনি। আচ্ছা, সে যাই হোক, আমি একটু বেরোবো, বুঝলে? সে কি, দুপুরবেলায় কোথায় যাবে আবার? আমাকে যেতে হবে সাধন। যতক্ষণ না পর্যন্ত আমি মধুসুন্দরী দেবীর সাথে কথা বলতে পারছি, ততক্ষণ পর্যন্ত শান্তি পাবো না। এবং তার জন্য আমাকে শ্মশানে যেতে হবে। নির্জন স্থান ছাড়া আমি দেবীর আরাধনা করে তাকে আহ্বান করতে পারবো না। আর এই বাড়িতে এখন যা অবস্থা, এই মুহূর্তে নরহরিবাবুর এতজন আত্মীয় উপস্থিত আছে, এত চিৎকার এই বাড়িতে, এখানে আমার দ্বারা ধ্যান করে মধুসুন্দরী দেবীকে ডেকে আনা সম্ভব না। তাই আমি শ্মশানে চললাম, বুঝলে? কিন্তু ভাই, সকাল থেকেই তো আমাদের দুজনের পেটে কিছুই পড়েনি। একটু দাঁড়াও, হয়তো দুপুরের খাবার এলো বলে। লক্ষ্মী ভাইটি আমার, যেখানে যাওয়ার যেও, কিন্তু আগে খেয়েটা যেও। না সাধন, না, তুমি বুঝতে পারছো না। আমি যতক্ষণ না এই সমস্যার সমাধান খুঁজে পাচ্ছি, ততক্ষণ আমি জলস্পর্শ করব না। অন্য কেউ মারা গেলেও ঠিক ছিল, কিন্তু চোখের সামনে যখন একটি ছোট্ট ফুটফুটে শিশুকে এরূপ বিভৎসভাবে মারা যেতে দেখি না, তখন আর নিজেকে ঠিক রাখা যায় না। আমি তোমাকে বলে গেলাম ভাই, আমি জীবিত থাকতে ওই পিশাচিনী আর একটি শিশুরও ক্ষতি করতে পারবে না। আমি যদি কোনো সমাধান পাই তবেই ফিরবো, না হলে সাধন তোমার সাথে
আমার আর কোনোদিনও দেখা হবে না। সে কি ভাই, এমন কথা কেন বলছো? আমরা দুজন মিলে নিশ্চয়ই কোনো সমাধান বের করব। তুমি এতটা উত্তেজিত হও না তারা, শান্ত হও। না সাধন, এখন সময় আর শান্ত হওয়ার নয়। যদি ফিরি তাহলে এই পিশাচিনীকে মারার কোনো উপায় নিয়েই ফিরবো, না হলে আর ফিরবো না। সে যাই হোক, তুমি দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম করো সাধন। তোমার উপরেও কাল রাত থেকে অনেক দখল গিয়েছে না? আমি চললাম। এই বলে আমি আর পেছনে না তাকিয়ে নরহরি বাবুর বাড়ি থেকে বেরিয়ে শ্মশানের উদ্দেশ্যে পাড়ি দিলাম। শ্মশানটি ছিল নদীর ধারে, যা নরহরি বাবুর বাড়ি থেকে অনেকটাই দূরে। আমার চলতে চলতে প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো। যখন শ্মশানটির কাছে পৌঁছালাম তখন সত্যি হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম যে সাধনের কথা শুনে যদি পেটে কিছু দানা পানি দিয়ে আসতাম তাহলেই বোধ হয় ভালো হতো। বড্ড খিদে পাচ্ছিল, কিন্তু আজ সকালে শিশুটির মৃত্যু দেখে যা কষ্ট পেয়েছি তার তুলনায় এই কষ্ট তো সামান্য। তাই নিজের খিদে চেপে রেখেই শ্মশানের এক ধারটা একটু পরিষ্কার করে নিয়ে মধুসুন্দরী দেবীর ধ্যানে বসলাম। এই শ্মশানটি তুলনামূলকভাবেই ছোট ছিল। তাছাড়া গ্রামের শ্মশান আর কত বড়ই হয়, তবুও প্রতিটি শ্মশানে যে ব্যাপারটি থাকে এখানেও সেই একই জিনিস ছিল, সেটি হলো পবিত্রতা। আমি যখন এক মনে প্রাণ ভরে মধুসুন্দরী দেবীকে ডাকছি তখন হঠাৎ বুঝতে পারলাম একটু পরেই আশেপাশের আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। আশেপাশের বাতাস থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ যেন নাকে ভেসে আসছে। বুঝলাম তিনি এসেছেন। আমাকে উদ্দেশ্য করে তিনি বললেন, বৎস তারানাথ, চোখ খুল বাবা, দেখ আমি এসেছি। বল, তোর কি হয়েছে? সকাল থেকে না খেয়ে দে এই ভর বিকেলবেলা শ্মশানে কি করছিস বাছা? মা, আপনি তো সবই জানেন। যখন জানতেই পেরেছেন আপনার এই ভক্ত সকাল থেকে অভুক্ত, তাহলে আমার অভুক্ত থাকার কারণও নিশ্চয়ই আপনি জানেন। আমি যে নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছি না মা। ওই ছোট্ট শিশুটিকে কিছুতেই বাঁচাতে পারলাম না। এই পাপ আমি কোথায় রাখবো মা? তুই শান্ত হ তারা, অমন উতলা হোস না বাবা। এতে তোর কোনো দোষ নেই। এসবের পিছনে অন্য কেউ আছে। আসল অপরাধী সেই ব্যক্তি। তুই খামোখা নিজের দোষারোপ করিস না। আর রইল ওই শিশুটির কথা, এই পৃথিবীতে ওর আয়ুকাল এতটাই ছিল। ও নিজের কার্য সম্পন্ন করে আবার ফিরে গিয়েছে। যদি পিশাচিনীর হাতেও ওর নাম মরত তাহলে অন্য কোনো উপায় হলেও ওকে মরতে হতো। তাই যেটা আগে থেকেই ঠিক করা আছে সেটা নিয়ে তুই বেশি ভাবিস না। কিন্তু মা, এসবের পেছনে কে আছে? কে সেই অধম নরাধম ব্যক্তি যার কারণে এতগুলো শিশুকে বলি হতে হলো ওই পিশাচিনীর হাতে? আর এই সর্পকেশী পিশাচিনী বা কে? এতদিন এত তন্ত্র সাধনা করলাম, কিন্তু কোনোদিনও তো এই পিশাচিনীর ব্যাপারে কোথাও পড়িনি বা শুনিনি মা। তোর জানার কথাও নয় রে তারা। এ তোদের জানা পরিচিত কোনো অপশক্তি নয় বাছা। আমি শুরু থেকেই বলছি, শোন মন দিয়ে। এই গ্রামে গুহার মধ্যে তোরা যে মা দুর্গার মন্দিরটি দেখেছিলি, ওটাতে আগে ধুমধাম করে পুজো হতো। এই মন্দিরটি গ্রামের থেকেও বেশি প্রাচীন। স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মা এক রাতের মধ্যে এই মন্দিরটি নির্মাণ করেন। যুগ যুগ ধরে এই মন্দিরে দেবী পূজিত হয়ে আসছেন ভক্তদের দ্বারা। দেবীও ছিলেন ভীষণ করুণাময়ী। তিনি তার সমস্ত ভক্তদের কল্যাণ সাধন করতেন।
কিন্তু 1 বছর আগে এক বিপুল শক্তিশালী তান্ত্রিক এসে মন্দিরটির চত্বরে ছাগল, গরু ও নরবলি দেয় এবং সেই সব প্রাণীর রক্ত দিয়ে মন্ত্র বলে এক গণ্ডি কেটে গোটা মন্দির চত্বরটি জুড়ে এক অদৃশ্য লক্ষণ রেখা সৃষ্টি করে। মা দুর্গার ত্রিশূলটিও সেই হস্তগত করে। মন্দির চত্বরটি কুলসিত হওয়ায় ও দেবী মূর্তিটি অপবিত্র হওয়ায় মা ওই স্থান ত্যাগ করেন। এরপর ওই তান্ত্রিক নিজ মন্ত্র বলে এক বীভৎস দর্শনা পিশাচিনীকে আহ্বান করে, যার মাথার চুলের বদলে ছিল হাজার সর্প। সেই পিশাচিনী এতই ভয়ঙ্কর দর্শনা ছিল যে স্বয়ং তান্ত্রিকও যখন সেই পিশাচিনীর সাথে কথা বলতো তখন তার মুখের দিকে তাকায়নি, কারণ সে ভালোই জানতো যে যদি একবার ওই পিশাচিনীর মুখের দিকে তাকাতো তাহলে সেও সঙ্গে সঙ্গে পাথরে পরিণত হবে। এরপর ওই পিশাচিনীকে আদেশ দেয় মা দুর্গার ওই ত্রিশূলটি লুকিয়ে রাখতে একটি গোপন স্থানে। আদেশ পেয়ে পিশাচিনীও ত্রিশূলটি নিয়ে যায়। যে স্থানে সে এখন থাকে সেখানে লুকিয়ে রেখে দেয়। সবই তো বুঝলাম, কিন্তু মা পিশাচিনী কোথায় থাকে, আমি কি করে খুঁজবো সেই স্থান? বলছি বৎস, তুই হয়তো খেয়াল করেছিস ওই পিশাচিনী যেই 12টি শিশুকে নিয়ে গিয়েছিল তাদের সবারই মাথা ধর থেকে আলাদা এবং তাদের গায়ের রং সম্পূর্ণ নীল বর্ণ ধারণ করেছিল। আসলে ওই পিশাচিনী যখন কোনো শিশুকে স্পর্শ করে তখন তার ওই বিষাক্ত দেহের স্পর্শে ওই শিশুদের দেহ ধীরে ধীরে নীল বর্ণ ধারণ করে। তাই ওই পিশাচিনী যখন শিশুগুলোকে নিয়ে নিজের ডেরায় পৌঁছায় ততক্ষণে শিশুগুলির দেহে আর প্রাণ থাকে না। এরপর পিশাচিনী ছেলেগুলোকে বলি দেয় ও তাদের রক্ত পান করে। তার কার্য শেষ হয়ে গেলে সেই বাচ্চা শিশুগুলির কাটা মাথা এবং ধর নদীর ধারে ফেলে রেখে যায়। তাহলে এর থেকে একটা জিনিস অনুমান করতে পারছিস যে পিশাচিনী এই নদীর ধারেই কোথাও থাকে। এই নদীর ধারেই একটি জঙ্গল মতো স্থানে একটি গভীর সুড়ঙ্গ রয়েছে। এই সুড়ঙ্গ সেই তান্ত্রিক দ্বারাই নির্মিত মন্ত্র বলে। এই সুড়ঙ্গের মধ্যে একটি কক্ষে একটি সোনার বাক্স রয়েছে, আর সেই বাক্সকেই পাহারা দিয়ে আসছে ওই সর্পকেশী পিশাচিনী। এবং এই বাক্সটির মধ্যেই রয়েছে মা দুর্গার ত্রিশূল। তাহলে মা, আপনি বলে দিন এখন আমাদের করণীয় কি? শোন তাহলে, তোকে আর সাধনকে যে করে হোক ওই সুড়ঙ্গে প্রবেশ করে পিশাচিনীর কাছ থেকে ত্রিশূল উদ্ধার করতে হবে। তবে সাবধান, কোনোভাবেই পিশাচিনীর মুখের দিকে তাকাবি না, তাহলেই সব শেষ। ও হ্যাঁ, আরেকটা কথা, যে বাক্সের মধ্যে ত্রিশূলটি আছে সেই বাক্সে একটি মস্ত বড় তালা লাগানো আছে এবং সেই তালার চাবি ওই তান্ত্রিকটি একটি অতি গোপন স্থানে লুকিয়ে রেখেছে। তোর যে বন্ধুটি এখন আছে তোর সাথে, সাধন, ও খুব বড় এক তন্ত্র সাধক। এই চাবিটি খোঁজার জন্য সাধন তোকে সাহায্য করবে। আগে ওই চাবিটি উদ্ধার করবি আর তারপর ওই বাক্সের মধ্যে থেকে ত্রিশূল উদ্ধার করতে যাবি। আমি এতক্ষণ অবাক হয়ে মধুসুন্দরী দেবীর কথা শুনছিলাম। কিছুক্ষণ পর একটু ধাতস্থ হওয়ার পর মাকে প্রশ্ন করলাম, দেবী, সবই তো বুঝলাম, কিন্তু এই তান্ত্রিকটি কে যে এই সবের পেছনে আছে? তা সময় এলেই বুঝতে পারবি তারানাথ। খুব শীঘ্রই ওই ভয়ঙ্কর তান্ত্রিকের সাথে তোদের দেখা হতে চলেছে। তবে তোকে এতটুকু বলবো তারানাথ, সব কিছুর একটা মূল্য দিতে হয়। তোকে হয়তো শেষে একটা ভীষণ বড় রকমের মূল্য চোকাতে হবে। নিজেকে মনে মনে প্রস্তুত কর, আমি আসছি। বিজয় ভাবা। সে কি মা, কিসের মূল্য? আমাকে কি ত্যাগ করতে হবে? দয়া করে বলে যান, এইভাবে চলে যাবেন না। কিন্তু না মধু
সুন্দরী দেবী সেইবারের মতো অন্তর্ধান হলেন। তিনি যাওয়ার সময় যে সতর্কবাণী দিয়ে গেলেন সেটা নিয়ে আমি ভীষণ চিন্তাগ্রস্ত হয়ে পড়লাম। এমন কি জিনিস যা আমাকে ত্যাগ করতে হবে, অনেক ভেবেও মাথায় কিছু এলো না তখন। সকাল থেকে কিছু না খাওয়ার ফলে শরীরটা ভীষণ দুর্বল লাগছিল। তাই বেশি না ভেবে শ্মশান থেকে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ইতিমধ্যে বিকেল গড়িয়ে সন্ধে উপস্থিত। আমি যখন শ্মশান থেকে সবে বাইরে পা রাখবো, দেখি একসাথে একদল বাতুড় এবং একদল কালপেঁচা সমস্বরে ডেকে উঠল। আমার মনটা তখনই কু ডাকতে শুরু করলো। কার্য শুরু করার আগে এমন অশুভ ইঙ্গিত পেয়ে মনটা চিন্তাগ্রস্ত হয়ে উঠল। অনেকটা ব্যাকুল চিত্তে আমি নরহরি বাবুর বাড়ি ফিরে গেলাম। গিয়ে দেখি সাধন চিন্তাগ্রস্ত ভাবে গালে হাত দিয়ে বসে আছে। আমি তার দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, এই যে তা এত মন দিয়ে কি ভাবা হচ্ছে শুনি? তোমার কথাই তো ভাবছিলাম, কোথায় ছিলে এতক্ষণ? বিকেল গড়িয়ে সন্ধে ঘনিয়ে এলো, সেই সকাল থেকে তো মনে হয় এখনো পেটে দানা পানি পড়েনি। দাঁড়াও দাঁড়াও, কথাবার্তা পরে হবে, আগে দেখি তোমাকে কি খেতে দেওয়া যায়। এই বলেই সাধন কক্ষ থেকে বেরিয়ে গেল। ছেলেটা সত্যি আমাকে নিয়ে বড্ড ভাবে। এত কাছের যে কোনো একটা বন্ধু পাবো জীবনে তা সত্যি ভাবিনি। তোমরা তো জানো, ছোটবেলা থেকে এই পাড়া গ্রামের আর 5টা বাচ্চা ছেলের মতো খেলাধুলার প্রতি আমার কোনোদিনই ঝোঁক ছিল না। পাড়ার আর 5টা বাচ্চা যখন দুপুরবেলা কানামাছি, বউ বাসন্তী এইসব খেলে বেড়াতো, আমি তখন সবার থেকে দূরে কোনো বন বাদারে ঘুরে বেড়াতাম। তারপর একটু বয়স বাড়ার পর সাধু সন্ন্যাসী সঙ্গ ধরি। তাই কোনোদিনও ভাবিনি যে এই তন্ত্রবিদ্যা সূত্রে আমার কোনোদিনও এমন বন্ধু হবে। সত্যি সাধনকে পেয়ে আমি নিজেকে ভীষণই সৌভাগ্যবান মনে করি। এ ছেলের সঙ্গ আমি আর ছাড়ছি না। হে হে। একটু পরেই দেখি সাধন আমার জন্য এক থালা ভর্তি গোবিন্দভোগ চালের ভাত, সোনা মুগের ডাল, কত রকম ভাজা ভুজি, নানান তরি তরকারি নিয়ে হাজির। আমি অবাক হয়ে এই পঞ্চব্যঞ্জনের দিকে তাকিয়ে রইলাম। দেখি সাধন মুচকি মুচকি হেসে বলল, ভাবছো তো এই এত খাবার কোথা থেকে এলো? দেখো ভায়া, সকালে যে দুর্ঘটনা ঘটেছে সেটা নিয়ে আমি বেশ অনুতপ্ত, কিন্তু জীবন তো আর কারোর জন্য থেমে থাকে না। তাই অতীত ভুলে এবার বর্তমানে মনোনিবেশ করো। তুমি তো জানো আমি কাল ভৈরবের ভক্ত, তাই আমি নিজ তন্ত্র সাধনার ফলে বেশ কিছু অপ্রাকৃত জিনিস করতেই পারি। আসলে আজকে এসব কিছুই রান্না হয়নি। বুঝতেই পারছো, একটি শিশু বাড়িতে মারা গেল, তাই আজকে পুরোপুরি অরন্ধন পালন হচ্ছে এই বাড়িতে। কিন্তু ভায়া, সকাল থেকে তো তুমি কিছুই খাওনি। তুমি যদি এই মুহূর্তে শুধুমাত্র কয়েকটা খই চেবাও তাহলে তো শরীর দুর্বল হয়ে পড়বে। তাই এত খাবার কিভাবে আনলাম শোনো তাহলে। এই কক্ষ থেকে বেরিয়ে আমি সোজা চললাম রান্নাঘরে। সেখানে এক রাঁধুনি পিসিকে বলি পিতলের থালা এবং কয়েকটি বাটি দিতে। ওই পিসি আমার মুখের দিকে তাকিয়ে বেশ কিছুটা অবাক হয়ে চাইলেন, তবে কোনো প্রশ্ন না করি আমাকে থালা এবং বাটিগুলো দিয়ে দিলেন। আমি সেই থালা এবং বাটি নিয়ে নরহরি বাবুদের গোয়ালের দিকে যাই এবং সেখানে শস্য আহ্বান মন্ত্রের দ্বারা নিজের ইচ্ছা মতো খাবার এই থালাতে ভরে নিই। আসলে তুমি তো জানো বোধহয় যে এই প্রক্রিয়া করার সময় আশেপাশে কোনো মানুষ উপস্থিত থাকলে তাহলে মন্ত্রের গুণ নষ্ট হয়। এরপর থালা ভর্তি গোবিন্দভোগ পঞ্চব্যঞ্জন উপস্থিত হলে
তা নিয়ে আমি তোমার সামনে হাজির হই। নাও নাও, আর কথা বাড়িও না, তাড়াতাড়ি খেয়ে নাও দেখি। আমি সেদিন সাধনের এই আশ্চর্য ক্ষমতা দেখে সত্যি অবাক হয়েছিলাম। এমনটা যে হয় তা জানতাম না আগে। গুরুর মুখে এই আশ্চর্য ক্ষমতার ব্যাপারে শুনেছি অনেকবার, তবে স্বচক্ষেই প্রথমবার দেখলাম, তাও আবার 20-22 বছর বয়সের এক ছোকরার কাছ থেকে। সত্যি সাধনের চরিত্র যতই দেখছি ততই যেন ওর প্রতি মুগ্ধ হচ্ছি। আমিও তখন কোনো কথা না বাড়িয়ে গোগ্রাসে গিলতে থাকি ওই সুস্বাদু ভোজন। আহা, কি তার স্বাদ! সত্যি যে দৈব ভোজন, তাতে কোনো সন্দেহ ছিল না। তারপর ভোজনাদি সম্পন্ন করার পর যখন পা ছাড়িয়ে বসলাম, তখন সাধন আমাকে বলল, তা তারা ভাই, খাওয়ার কেমন লাগলো বলো? কেমন সুস্বাদু দেখতে পাচ্ছ না? একটা দানাও আর অবশিষ্ট নেই থালায়, দেখো। এখন মনে হচ্ছে সারাদিন না খেয়ে ভালোই করেছি। তোমার এই আশ্চর্য ক্ষমতা তো দেখতে পেলাম। আরে না, আমার কিছুই নয়, সবই কাল ভৈরবের কৃপা। জয় কাল ভৈরব। তা ভাই, এবার বলো তো, তুমি যে সারা বিকেলটা মধুসুন্দরী দেবীর ধ্যান করলে, শ্মশানে কি উনি প্রকট হয়েছিলেন? হ্যাঁ, মানে ভক্ত ডাকবে আর দেবী আসবে না, তা কি কখনো হয়? উনি এসেছিলেন, কিন্তু উনি যা বললেন তা সত্যি সাধন আমাকে সেই মুহূর্তে অবাক করে দিয়েছিল। তুমিও শুনলে আশা করি আমার মতোই অবাক হবে। আচ্ছা বেশ, বলো তাহলে শুনি, পুরো ঘটনাটা ভালো করে খুলে বলো তো। এরপর আমি সাধনকে পুরো ঘটনাটা খুলে বললাম। মধুসুন্দরী দেবী আমাকে যা যা বলেছিলেন সবটাই বললাম, শুধু শেষের একটি কথা ছাড়া। আমাকে নাকি ত্যাগ স্বীকার করতে হবে, কিন্তু কি সেই ত্যাগ তা আমি জানি না। তাই সাধনকে আর ওই ত্যাগের কথা বলে বিচলিত করলাম না। সব কথা শোনার পর সাধন দেখি অবাক হয়ে হা করে আছে। সে আমায় বলল, কিন্তু ভাই, মধুসুন্দরী দেবী যে বললেন যেই বাক্সে ত্রিশূলটি আছে তার চাবি আমি খুঁজে বের করব, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না যে চাবি কোথায় পাওয়া যেতে পারে। সেটাই তো চিন্তার বিষয়, কিন্তু মা যেহেতু তোমাকে নির্বাচন করেছেন এই কাজের জন্য, তাহলে তুমি অবশ্যই পারবে। ভাবো সাধন, ভাবো। আচ্ছা দাঁড়াও, একটু মাথা ঠান্ডা করে ভাবতে বসি। সাধন এতক্ষণ খুব মন দিয়ে আমার কথা শুনছিল। সে করুণ সুরে বলে ওঠে, পেয়েছি তারা, পেয়েছি। আমি বুঝতে পেরেছি কোথায় আছে সেই লুকোনো চাবি। তোমার মনে আছে, তুমি আর আমি যখন প্রথম দিন নরহরি বাবুদের ঘাটে স্নান করতে যাই, মনে আছে তখন পুকুরের নিচ থেকে হঠাৎ এক সোনালি রশ্মি দেখে আমরা দুজনেই বেশ অবাক হয়েছিলাম। তখন জিনিসটা কতটা পাত্তা দিইনি, কিন্তু এখন বুঝতে পারছি ওই পুকুরের নিচেই নিশ্চয়ই ওই চাবি সেই তান্ত্রিক লুকিয়ে রেখেছে। এতক্ষণ পর বুঝলাম কেন মধুসুন্দরী দেবী আমাকে এই কাজের জন্য নির্বাচিত করেছেন। আসলে আমাকে পশুপতিনাথ আশীর্বাদ করেছিলেন যে আমি এক ডুবেই যে কোনো জলাশয়ের গভীর থেকে কোনো জিনিস তুলে আনতে পারবো। কাল সকালেই এই কাজ আমরা সম্পন্ন করব, বুঝেছো? সাধনের কথা শুনে আমার চোখ দুটো জল জল করে ওঠে। যাক, চাবির খোঁজ অবশেষে আমরা পেলাম। এবার কাল সকালে চাবিটা ভালোই ভালোই উদ্ধার করলেই হয়। এরপর সাধনের সাথে পরবর্তী পরিকল্পনা করতে করতে অনেকটা রাত হয়ে যায়। সন্ধেবেলা এমন ভারী খাওয়ার পর আমি আর রাতে বেশি কিছু খেলাম না। সাধন দেখি হালকা চিড়ে মুড়ি খেলো। তারপর আমরা গভীর ঘুমে তলিয়ে গেলাম।
পরের দিন ঘুম থেকে ওঠার পর দেখি সাধন আমার পাশে নেই। ও আমার আগেই ঘুম থেকে উঠে কোথায় যেন বেরিয়ে গেছে। কেউ বলতে পারল না সাধন কোথায় গিয়েছে। আমি চিন্তায় নরহরি বাবুর বাগান বাড়িতে পায়চারি করতে গেলাম। হঠাৎ দেখি সাধন আমার নাম ধরে দূর থেকে ডাকতে ডাকতে বাগান বাড়ির দিকে এগিয়ে আসতে লাগলো। এই তারানাথ, কোথায় গেলে? তারানাথ, এই যে এখানে এখানে চলে এসো। তুমি এখানে ছিলে? সারা বাড়ি খুঁজে ফেললাম, তোমাকে কোথাও পেলাম না। আচ্ছা যাই হোক, সে আমার কথা বাদ দাও। এবার তুমি আমাকে বলো তো, তুমি সারাদিন কোথায় ছিলে? ঘুম থেকে ওঠার পর তোমাকে আমি কোথাও খুঁজে পাইনি। আরে আমি উপকরণ সংগ্রহ করতে গেছিলাম। উপকরণ? কিসের উপকরণ বলো তো? জলে নেমে এক ডুবেই সেই সোনার চাবি পুকুরের গভীর থেকে তুলে আনতে হবে। সেটা তো আর এমনি এমনি সম্ভব নয়। তাই আমাকে প্রথমে কাল ভৈরবের ধ্যান করতে হয়েছিল। তারপর শ্মশান থেকে, বন বাজার থেকে কিছু উপকরণ সংগ্রহ করতে হয়েছিল। এই যেমন ধরো শ্মশানের ছাই, যেটি ভালো করে গায়ে মেখে জলে নামতে হবে। তারপর আবার বেলপাতা, সুপুরি, আরও কত জিনিস, ওগুলোই সংগ্রহ করতে গেছিলাম। তারপর আত্মরক্ষার জন্য এই ত্রিশূলটি। বলেই সাধন তার ঝোলা থেকে একটি ছোটখাটো ত্রিশূল বের করে আনলো। আরে তুমি কি সারা রাস্তায় ত্রিশূল ঝোলের মধ্যে নিয়ে ঘুরছিলে নাকি? হ্যাঁ, এটি আত্মরক্ষার্থে কাল ভৈরব আমাকে দিয়েছিলেন। এই ত্রিশূলটি বহুবার আমার প্রাণ বাঁচিয়েছে। আর আজ যখন ওই দিঘির নিচে আমি ওই চাবিটি উদ্ধার করতে যাব, আমার মন বলছে তখনই ত্রিশূলটি আমার দরকার পড়বে। আচ্ছা বেশ বেশ, তা বুঝলাম। ঠিক আছে, তোমার আর তোমার ওই ত্রিশূলটির লীলা আমি দুপুরবেলাতে স্নানের সময় দেখবো। এখন চলো দেখি প্রাতরাশটা সেরে আসি। সেই কোন ভোরবেলায় ঘুম থেকে উঠেছি, খিদে পেয়ে গেছে যে। আচ্ছা আচ্ছা, বেশ, চলো চলো। এরপর আমরা দুজনে নরহরি বাবুর অন্দরমহলে যাই এবং সেখানে কিছু ভৃত্য আমাদের দেখতে পেয়ে দুটো পাত্রে সকালের ঘি দিয়ে ভাজা লুচি এবং লাউয়ের তরকারির সাথে কয়েকটা মিষ্টি খেতে দেয়। আমাদেরও খেয়ে দিয়ে বিভিন্ন পরিকল্পনা করতে করতে সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত হলো। আমরা দুইজন সাধনের সমস্ত উপকরণ নিয়ে চললাম নরহরি বাবুর বাগান বাড়ির সেই বড় দিঘিটির কাছে, যার জলের অতল গভীরে লুকোনো আছে সেই সোনার চাবিটা। আমরা দুজন গল্প করতে করতে যখন দিঘির ঘাটে এসে পৌঁছালাম, তখন দেখি আমাদেরকে অবাক করে দিয়ে ঘাটের ওপর বসে স্নান করছে নরহরি বাবুর স্ত্রী কনকলতা। বস্ত্র বলতে তার শরীরে প্রায় কিছুই নেই। প্রায় অর্ধনগ্না হয়েই আপন মনে গুনগুন করতে করতে সে ঘাটের সিঁড়ির শেষ ধাপে বসে স্নান করছে। সূর্যের আলোয় তার ধবধবে সাদা গায়ের রং আরো উজ্জ্বলতর দেখাচ্ছে। আর কিছুক্ষণ ওই শরীরের দিকে তাকিয়ে থাকলে বোধ হয় আমাদের মতো সন্ন্যাসীদেরও কিছুটা হলেও মতিভ্রম হয়ে যেত। কনকলতা আমাদের দুজনকে দেখতে পেয়ে আমাদের দিকে তাকিয়ে বলল, তোমরা দুজন এই ভর দুপুর বেলায় স্নানের ঘাটে কি মনে করে আমার সাথে স্নান করবে নাকি? আমরা লজ্জিত হয়ে চোখ নিচের দিকে নামিয়ে নিলাম। এরপর সাধন বলল, মাফ করবেন মা, আসলে না আমরা বুঝতে পারিনি আপনি এখানে স্নান করছেন। জানলে কখনই আসতাম না। আসলে আমাদের অপরাধ হয়েছে, আমাদের ক্ষমা করুন। কনকলতা ক্রুদ্ধ স্বরে ঝাঁঝিয়ে উঠে বলল,
এই মা কি, হ্যাঁ? আমার বয়স তো তোমাদেরই মতন। ওইসব মাটা একদম বলবে না। ওই বুড়োর সাথে বিয়ে হয়ে আমার জীবনটা একেবারে শেষ হয়ে গিয়েছে। কোনো কাজের নয় ওই লোকটা। বাচ্চাটা মরেছে, এবার ওর ওই বুড়ো বাপটাও মরবে। যাই হোক, ওই বুড়োর দ্বারা তো কিছু হলো না, কিন্তু তোমাদের দুজনের মতো এমন সুপুরুষ এই বাড়িতে থাকতে আমার আর চিন্তা কিসের? এই শোনো না, আমরা কি বন্ধু হতে পারি না? করবে তোমরা আমার সাথে বন্ধুত্ব? আর এমনিতে তোমরা এই দুপুরবেলায় এসে ঠিকই করেছ। এই দেখো না, আমি রোজ একা একা এইভাবে স্নান করি, কিন্তু আমার কি কষ্ট বলো তো। আমার এই দেহটাকে তীক্ষ্ণ নজরে দেখার মতো কেউ থাকে না গো। এই তোমরা তো দেখলে আমার শরীরটা, বলো না গো, আমি সুন্দরী না? এই বলে ওই মহিলার শরীরে বাকি যত সামান্যটুকু যে বস্ত্র ছিল সেটিকেও পরিত্যাগ করলেন। এরপর সম্পূর্ণ নগ্ন হয়ে আমাদের দিকে মুখ করে তিনি উঠে দাঁড়ালেন। আমাদের জায়গায় সত্যি অন্য কেউ থাকলে হয়তো তখনই কনকলতার রূপে মোহতে বশীভূত হয়ে যেত, কিন্তু আমরা ছিলাম বছরের পর বছর ধরে কঠিন তন্ত্র সাধনা করা ব্রহ্মচারী সন্ন্যাসী মানুষ। তাই আমরা নিজেদেরকে সংবরণ করলাম। দেখলাম পাশ থেকে সাধন ক্রুদ্ধস্বরে বলল, ছি, আপনার লজ্জা করে না দুজন পরপুরুষের সামনে এমন অবস্থায় দাঁড়িয়ে থাকতে? এক্ষুনি বস্ত্র পরিধান করুন, বাড়ির ভেতরে যান, না হলে আমরা কিন্তু নরহরি বাবুকে ডাকতে বাধ্য হব। আহ, রাগ করছো কেন? যাচ্ছি গো বাবা, যাচ্ছি। এই বলে কনকলতা ঘাটের সিঁড়িতে পড়ে থাকা বস্ত্রটা কুড়িয়ে নিয়ে প্রবল অনীহার সাথে নিজের শরীরটা ঢাকতে ঢাকতে আমাদের দিকে বিশ্রীভাবে তাকিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে ঘরের দিকে চলে যেতে লাগলো। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার, ভেঙে মোর ঘরের চাবি। আমি আর সাধন কিছুক্ষণ একে অপরের দিকে বিস্ময়ের সাথে তাকিয়ে থাকলাম। সাধনই প্রথম মৌনতা ভঙ্গ করল। সত্যিই তারানাথ, এমন ধ্বংসাত্মক মানসিকতার নারী জীবনে প্রথম দেখলাম। আমাদের মতো এমন দুই ব্রহ্মচারী মানুষের সাথে এমন কুৎসিত ব্যবহার করতে কি ওই নারীর এতটুকু লজ্জা লাগলো না? সত্যি আমার নরহরি বাবুর জন্য ভীষণ খারাপ লাগছে। ওনার পুত্রটি মারা গেল, আবার স্ত্রীটিও এমন বিভৎস রকমের চরিত্রহীনা। বেচারা নরহরি বাবু। সাধন ভাই, তুমি শান্ত হও, শান্ত হও, আর উত্তেজিত হয়ে না, মাথা ঠান্ডা করো। আমাদের আসল কাজ কিন্তু এখনো বাকি পড়ে আছে। তাড়াতাড়ি নিজের উপকরণগুলো বের করো, জলে নামার জন্য প্রস্তুত হও। হ্যাঁ ভাই, করছি, দাঁড়াও। এই বলে সাধন তাড়াতাড়ি নিজের থলে থেকে প্রথমে একটি কৌটো বের করলো, যেটিতে শ্মশানের ছাই ভস্য রাখা ছিল। সমস্ত ছাই ভস্য সে তার সারা শরীরে ভালো করে মেখে নিল। এরপর বাম হাতে বেলপাতা, ধুতরা ফুল ও আরো কিছু গাছগাছড়ার শেকড় নিয়ে এবং ডান হাতে ত্রিশূলটি নিয়ে দুই বোকাল ভৈরবের মন্ত্র জপ করতে করতে সাধন দিঘির জলে ঝাঁপ দিল। এরপর দেখতে দেখতে সে জলের অতলে প্রবেশ করতে থাকলো।
এবং আমার চোখের সীমা থেকে অনেক দূরে মিলিয়ে গেল। এরপর একটা একটা করে প্রহর যেতে লাগলো, কিন্তু সাধনের জল থেকে ওঠার নাম গন্ধ নেই। আমার দুশ্চিন্তা বেড়ে উঠতে লাগলো, হালকা যেন ভয় করতে লাগলো ছেলেটার জন্য। হঠাৎই দেখি জলের রং টকটকে লাল বর্ণ ধারণ করতে লাগলো। মনে হলো যেন দিঘির ভেতর থেকে চাপ চাপ রক্ত ভেসে আসছে। এরপর গোটা দিঘি জুড়ে যেন ভূমিকম্প শুরু হয়েছে। আমি কি করব না করব কিছুই বুঝতে পারছিলাম না। প্রিয় বন্ধুটি জলের গভীরে তখনও আছে। সাধনের কোনো বিপদ হলো না তো? এমন সময় জলে ঝাঁপ দেওয়ার জন্য সবে মাত্র প্রস্তুত হচ্ছি, অমনি দেখি জলের মধ্য থেকে চকচকে একটা জিনিস যেন তীর বেগে ওপরের দিকে আসতে লাগলো। থতমত খেয়ে দাঁড়িয়ে পড়লাম। তারপর দেখি জলের ভেতর থেকে দেবদূতের মতো সাধন উঠে এলো। আপনারা এতক্ষণ শুনছিলেন তারানাথ তান্ত্রিক ও সর্পকেশী পিশাচিনী গল্পের দ্বিতীয় পর্ব। গল্পটি পরিচালনায় ছিলেন কাকসৈন্য পুষ্পেন্দু ঘরামি। গল্পে দুই তারানাথ ও সাধনের চরিত্রে ছিলেন কাকসৈন্য সন্তু, কৃষ্ণেন্দু ও সংগ্রামজিৎ। অন্যান্য চরিত্রে ছিলেন কাকসৈন্য স্বপ্নাশিস, পুষ্পেন্দু, শান্তনা, সমর্পিতা, ঈশিতা, সুশোভন ও সৌরভ। গল্পে এডিটিং ও মিউজিক এফেক্টে কাকসৈন্য সৈকত রায়। গল্পে পোস্টার ডিজাইনিংয়ে কাকসৈন্য ঈশিতা মাঝি। আগামী সপ্তাহে ঠিক এই সময় আমরা আবার ফিরে আসবো এই গল্পের তৃতীয় পর্ব নিয়ে। আর এরপর থেকে কোথাও কাক দেখলে ভাববেন আমরা আপনার উপর নজর রাখছি। সবাইকে কাকরাত্রি।